আসসালামু আলাইকুম সবাইকে। ইলিশ পোলাও রান্না করব। এই জন্য প্রথমে ইলিশ মাছের কোরমাটা আগে তৈরি করে নেব। একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু আধা সেদ্ধ হলে 2 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1/2 চা চামচ লবণ দিয়েছি। এবার মশলাটা দেব, যাতে পুড়ে না, যার জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এরপর আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর 1/2 কাপের মতো দুধ দিয়েছি। এরপর আবারও মশলাটা কষাবো, আর দিয়ে দিলাম লেবু একটা রস করে। মশলাটা ভালো করে কষানো হলে কাঁচামরিচ দিয়েছি এবং মাছগুলো বিছিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। এরপর মশলাগুলো একটু শুকিয়ে এসছে, আর একটু দুধ দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। দেখেন 10 মিনিট পর হয়ে গিয়েছে। এরপর দেব 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রান্না করব। হয়ে গেছে আমার ইলিশ মাছের কোরমাটা। এরপর মাছগুলা উঠিয়ে নেব মশলা থেকে। 2 পটের মতো চাল নিয়েছি, আধা কেজি পোলাওর চাল। ভালো করে ধুয়ে নেব। এরপরে পোলাওটা চড়িয়ে দেব। পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি এবং কিশমিশ দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে চালগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়েছি যে ইলিশ মাছের মশলাটা। এগুলো দিয়ে পোলাও চালটা ভালো করে ভেজে নিয়েছি। যখন হয়ে গিয়েছে তখন পরিমাণ মতো পানি দিয়েছি। আধা কেজি পটে 4 কাপ পানি, 4 পট পানি লাগবে ওই কাপ। আমি অবশ্য আন্দাজ দিয়েছি। একটু পানি কম হয়েছিল, দেখেন আমি আবার একটু গরম পানি করে দিয়েছি। ভাতটা হয়ে এসছে, এখন আমি মাছগুলো বিছিয়ে দেব। পোলাওটা সরিয়ে নিয়ে মাছগুলো বিছিয়ে দিয়েছি, আর এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবং 1 চামচ ঘি দিয়ে ঢেকে দিয়ে আবার 10 মিনিট ভাপে রাখবো লো হিটে। হয়ে গিয়েছে আমার ইলিশ পোলাও। এখন মাছগুলো উঠিয়ে এক সাইডে রেখে দেব, যাতে না ভাঙে। খুব সুন্দর জুসি হয়েছে এবং খেতেও কিন্তু টেস্টি হয়েছে। ইলিশ পোলাওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।